মানে 2-3 জনও একটু পুরো টাইম দেয়, ফুল টাইম দেয়, তাহলে তো আমার অনেকটা বাড়বে, তাই না? এটা করতে পারলে সত্যিই আমার খুব উপকার হয়। দেখা যাক কী হয়। আচ্ছা, আপনি দুর্গাপুরে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে আমার। হ্যাঁ, এবার মনে পড়েছে, আপনার সাথে কথা হয়েছিল। ঠিক ঠিক ঠিক। হুম। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? কোন ক্লাসে পড়ে বলেন আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডে দেবে, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্ট্যান্ডে রেখে ভিডিও করবে, ভালো হবে। হ্যাঁ, না না, মানে না চিনে নয়, আপনি আগে কমেন্ট করেছিলেন সেটা একটু মনে পড়ছে, কিন্তু কোথায় থাকতেন এই জিনিসগুলো ভুলে গেছিলাম। স্বাভাবিক, মনে থাকে না তো অত। আর ব্যাপার হচ্ছে কি, ওই মানে কি বলবো, এখন আরও বেশি ভুলে যাচ্ছি। মানে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, তাহলে এমনিই মায়েদের মাথা থেকে সব আউট হয়ে যায়। আমার মেয়ে যদিও বাকি আরও আরও অনেক দুরন্ত বাচ্চা আছে ওর তুলনায়, তাদের থেকেও একটু শান্তই বলা যায়, কিন্তু তাও তো একটু দুরন্ত। 4 বছরের বাচ্চা একটু তো দুরন্ত হবেই, মানে সেটাই স্বাভাবিক। তো সেই ওকে করতে করতে আমার সব বেরিয়ে যায় না। আরে পোড়া কপাল আবার। আর আপনিও তো মাঝে আর্ট করে কোনোদিন লাইভে আসেননি দেখি, মানে লাইভে তো আর কমেন্ট করেনি। সেই কবে একদিন করেছিলেন, তারপরে আজকে এলেন। আজকে থাকছেন অনেকক্ষণ, মানে অন্যদিন তো থাকেনই না। তা আমার কী করে মনে থাকবে বলুন? রোজ কথা হলে, যেমন এই সুপর্ণা দিদিভাইয়ের সাথে আমার রোজ কথা হয়, আমি ওর লাইভে রোজ যাই, কথা হয়, সেই জন্য ওকে আমার মনে আছে পুরোপুরি। মানে একদম ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু আপনি তো আমাকে এই এতদিন পরে, সেই কবে একবার কমেন্ট করেছিলেন, তারপরে এই এতদিনের পরে বলছেন। মানছি আমি রোজ হয়তো এই টাইমে আসি না, কিন্তু দিনে কোনো না কোনো টাইমে আমি আসি। তো তখন তো কোনো কমেন্টই পাই না, তাহলে কী করে মনে থাকবে বলুন? আচ্ছা, আপনি কি সুপর্ণা ম্যাডামেরও ফ্রেন্ড আর কি? আচ্ছা আচ্ছা, বুঝেছি। দারুণ কমেন্ট করে, সত্যি কথাই। আচ্ছা, তোমরা একটুখানি অন রেখো। হ্যাঁ, আমি একটুখানি আসছি। একটু আমার ওই কাজের দিদিটা গেল, দরজাটা বন্ধ করে দিয়ে আসি, আবার আরেকজন দিদি আসবে। একটুখানি দাঁড়াও।